সুমি ভেবেছিল গোপনে বিয়ে করে নেবে আর কেউ জানতে পারবে না। বস, এটা সোশ্যাল মিডিয়া আর এটা 2026। তুমি যদি মানে অন্ধকারে ঘরেও কিছু করো না, সবাই সেটা জেনে যাবে। তবে এই ভিডিওটা যে ক্রিয়েট করেছে সে একদম ভুল ক্রিয়েট করেছে, কারণ দেখো, কারোর পার্সোনাল ব্যাপার নিয়ে আমরা এআই দ্বারা এরকম করতে পারি না। তবে সবচেয়ে এখানে আমার একটা জিনিস ভালো লেগেছে, সুমির যত কাছের বন্ধু বান্ধব আছে সবাই ওর বিয়েতে এসছে, ওর মা ওকে কেউ সাজিয়ে দিচ্ছে। আর সব থেকে হাসির বিষয় হচ্ছে বিরিয়ানি রান্না করছে, মানে ওর বিয়ের মেন রাঁধুনি হচ্ছে পিন্টু। পিন্টু ওর বাড়ি মানে বিয়ের বিরিয়ানিটা রান্না করছে, খুব ভালো কথা। সেকেন্ড হচ্ছে, দেখো, আমি ভাবতে পারি না যে সুমির এত কেন হেটার্স, কি কারণে মেয়েটা মানে শুধুমাত্র 2-3টে বয়ফ্রেন্ড চেঞ্জ করেছে সেই কারণে? আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেকেই আছে যাদের এরকম হয়েছে, তো তাদের নিয়ে তো এত কটাক্ষ কিংবা এত কন্ট্রোভার্সি হয় না যতটা সুমিকে নিয়ে হয়। আর সুমি মানে আমি দেখেছি, আর একটা কথা তোমরা সবসময় জানবে, যে জীবনে বেশি অ্যাচিভ করতে পারবে, যে নিজের নাম ডাক করতে পারবে, তার পিছনে মানে হেটার্স থাকবেই। সে তুমি বড় বড় খেলোয়াড় বলো, বড় বড় সিনেমা আর্টিস্ট বলো, যাই বলো, এখন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে সুমি কিন্তু খুব ভালো একটা জায়গা করে নিয়েছে। তো আমি মনে করি যে সুমির কিন্তু এইগুলো এই পদক্ষেপ নেওয়া উচিত, কোনো আইনি পদক্ষেপ নেওয়া উচিত, যে এইভাবে তার মানে ফেস দেখিয়ে তাকে এ করে কটাক্ষ করা হচ্ছে, এআই দ্বারা তার বিভিন্ন ধরনের ভিডিও করা হচ্ছে, এগুলো খুবই খারাপ লাগে দেখতে। একটা মেয়ে হয়ে একটা মেয়ের ক্ষতি কখনোই চাইবো না। তো আমি বলবো যে মানে সুমির পিছনে যারা লাগে, আমি বুঝে পাই না কেন ওরা তাকে হেট করে। কি লাভ ভাই তোদের হেট করে? তোরা কি এগুলো করে কোনো লাভ পাস? মানে তোরা কি লাভ পাস, এটা একবার কমেন্টে প্লিজ জানা।